আমার 31টা রুম, 3টা দোকান, আমার প্রায় 30-35 লাখ টাকা শেষ। আমি আজকে পথের ফকির হয়ে গেছি। আকস্মিক আগুনে মাথা গোঁজার ঠাঁই হারিয়েছে অর্ধশতাধিক পরিবার। এখন খোলা আকাশের নিচেই ঠাঁই তাদের। রাতের আধারে হঠাৎ আগুন শেষ সম্বলেও বাঁচাতে পারেননি অনেকে, তাই সব হারিয়ে অনেকটাই দিশেহারা পরিবারগুলো। মাছ আমার একটাও নাই, সব শেষ। আমার খালি পেন্ডেল খালি লুঙ্গিটি আমার ছিল। কিছু বাঁচাতে আর পাই নাই, এই পরনে যেটা আছে এটাই। জানা যায় বুধবার দিবাগত রাত 3টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের ভোগড়া পেয়ারাবাগান এলাকায় শ্রমিক কলোনির একটি ঘরে আগুন লাগে। মুহূর্তে আগুনের লেলিহান আশেপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চৌরাস্তা ও কোনাবাড়ি থেকে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই পুড়ে যায় অর্ধশতাধিক ঘর। ক্ষতিগ্রস্তদের দাবি, বারবার জানানো হলেও বিদ্যুতের লাইন বন্ধে কোনো সাড়া দেয়নি পল্লী বিদ্যুৎ অফিস। এতে আগুন দ্রুত ছড়ায় বলে দাবি তাদের। কারেন্টের বিদ্যুৎ অফিসে ফোন দিলাম, বিদ্যুৎ অফিসে ফোন দিচ্ছি অনেকগুলা, ফোন রিসিভ করে নাই স্যার। তারা যদি ফোন রিসিভ করতো আমাদের এত ক্ষতি হইতো না। তখন প্রায় 76-80 লাখ টাকার মতো ক্ষতি। আমার 72টা রুম একেবারে একটা সুতোও যেন পাই করবো এমন পরিস্থিতি নাই। সকালে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে তাদের পাশে দাঁড়ানোর কথা জানায় জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা। সরকারের নীতিমালা অনুযায়ী মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এখানে সর্বোচ্চ যেটুকু সহায়তা প্রদান করা যায় জেলা প্রশাসন সে ব্যবস্থা করবে। তবে এ ঘটনায় গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের কোনো প্রকার সহযোগিতা না করায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি।